লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অপদার্থ কোথাকার! এসব কি হচ্ছে? এখানে নাচ গান করতে এসেছো না পেন্টিং এর কাজ করতে এসেছো? আমাদের যে কোনো কাজ করতে বারণ করা হয়েছে। কে বলেছে এমন কথা? তুমি বলেছো? আরে কে বলেছে বলো না। আপনি না, আমার মামা বলেছে। হ্যাঁ, ও ঠিকই বলছে। বস এদেরকে কাজ করতে বারণ করেছে আর আমাকে নজর রাখতে বলেছে। ওর কি মাথা খারাপ নাকি? ওকে ডাকো এখানে। এই অপদার্থ কন্ডাক্টর, এখানে আয়। আসছি মালিক। কি হয়েছে? ওদের এখানে কেন এনেছো? আরে বাপরে, ওরা আবার কোনো নতুন নাটক করেছে। এই, আমি তোকে কি বলেছিলাম না ওদের দিকে লক্ষ্য ছাড়ো রাখবি। আমাকে। আরে আপনি তো বলেছেন যাতে ওরা কাজ না করে আর ওদের উপর নজর রাখতে। এটা বলনি তুমি? হ্যাঁ, আমি এরকম বলেছিলাম হ্যাঁ। তোকে? এই কথাটা তো আমি এই, আমি তোমাদের এক কোণায় চুপচাপ বসে থাকতে বলেছিলাম না? আঙ্কেল, কি হয়েছে মামনি? এই, আপনাকে ডাকছে বোধহয়। কি হয়েছে মা? এক্ষুনি গান গাইছিল কে? ওই পেন্টিং করা ছেলেটা। ওরা টাইম পাস করছিল। ওরা গান গেয়ে আর বিরক্ত করবে না। আমি বিরক্ত হইনি, খুব সুন্দর গাইছিল। ওকে বলো যেন আবার গায়। ঠিক আছে মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো কি? প্রতিদিনই গান গাইতে বললো, শোনোনি? কি হলো, গান গাইছিস না কেন? জিপ কেটে ফেলে দিচ্ছিস নাকি? গানা তাড়াতাড়ি গান হয়তো। এখন আমি আপনাদের একটা সারপ্রাইজ নিউজ দিতে চাই। পদ্মিনী, এখানে এসো। আমি আমার সোনা মেয়ের জন্য একজন যোগ্য আর উপযুক্ত পাত্র ঠিক করেছি। সেই ছেলেটি আর কেউ নয়, আমার প্রিয় বন্ধুর ছেলে, যে লন্ডনে প্র্যাকটিস করছে, ডক্টর চন্দ্রমোহন রাজা। সুসংবাদ যেন তাড়াতাড়ি পাই। এসব কি হচ্ছে? চল যাই এখান থেকে, চল। এই, ও ঠিক নয়। ও তোকে ভালোবাসে না। ও এতদিন শুধু টাইম পাস করছিল তোর সঙ্গে, না হলে এঙ্গেজমেন্টের জন্য রেডি হতো। আমার এটা মনে হচ্ছে না। নিশ্চয়ই ওরা ওকে জোর করে এটা করাচ্ছে। তুই চুপ করে থাক। ওকে যদি জোর করে বিয়ে দেওয়া হতো তাহলে ও স্টেজে ওরকম হাসতো? এই বড় লোকের মেয়ে নিজে থেকেই তৈরি হয়েছে। আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই। সবাই যখন ঘুমিয়ে পড়বে তুমি আমার বেডরুমে চলে এসো। পদ্মিনী, আমি কি বলেছিলাম? এবার আমার কথা বিশ্বাস হলো তো? শোনো রবীন্দ্র, ও নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, তাই জন্যই তোর সঙ্গে দেখা করতে চাই। দেখা করতে চায়? তুই ওর সঙ্গে দেখা করা তো দূরের কথা, ওর কথা ভাবাও পাপ। চল গিয়ে ঘুমো, কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু চন্দ্র, চল ঘুমোবি, চল। চল। খুব চালাক তো। ওর সঙ্গে যাতে দেখা করতে যেতে না পারি তাই বেঁধে রেখেছে। বেচারি পদ্মিনী আমার জন্য অপেক্ষা করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে। আবে, তুই কোথায় যাচ্ছিস? আর ওকে ডাকতেই যাচ্ছিলাম। তুই এখানেই থাক। যদি কেউ চলে আসে তাহলে এ কি? সিটি বাজিয়ে আমাকে ইশারা করে দিবি। যা, একবার বাজিয়ে দেখা। আরে আমি জানি কি করে বাজাতে হবে। আরে ভাই, তুই আগে জানা। আরে যা বলছি।
চোর চোর চোর, কেউ আছে? চোর চোর, ধরো ধরো চোর। কি রে, পাকে গলা ভেবে ফাঁসিতে ঝোলাচ্ছিলি? তবে রে ছাড় বলছি, ছাড় ছাড়। পালাচ্ছে পালাচ্ছে, ধরো ওদের, ধরো। যতক্ষণ না ওরা দুজন এখানে আসছে ততক্ষণ আমি একে এখান থেকে ছাড়বো না। এখানেই বাধা থাক তুই। স্যার স্যার, ওরা দুজন এখানে এসে গেছে। এই বেচারাকে কেন বেঁধে রেখেছো? তোমরা প্রতিশোধ নিতে চাও তো? তাহলে আমি এসে গেছি, আমাকে বেঁধে দাও আর আগে একে ছেড়ে দাও। চলো খুলে দাও ছেলেটাকে, আর এখন ওই বদমাইশটাকে এখানে বেঁধে দাও। ছাড় বলছি, ছাড়, ছাড়। ওকে যদি কেউ টাচ করেছিস না, সব কটাকে মেরে পুঁতে দেবো। ওকে বাঁধার আগে তোমাদের মেয়ে পদ্মিনীকে এখানে ডাকো, ওকেও এখানে দড়ি দিয়ে বাঁধো, তারপর তোমার যা জিজ্ঞেস করার, যা শাস্তি দেবার দাও। তোমার তো সাহস হলো কি করে যে আমার বাড়িতে আমাদেরই মেয়েকে বাঁধবার কথা বলছো? তোমাকে তো ছাড়ো। ভুল তোমাদের মেয়ে পদ্মিনী করেছে, ও নিজে থেকে যায়নি, ও রুমে ডেকেছিল সেই জন্য গেছে ও। তোমাদের বাড়ি কাজের লোক দেখে নিয়েছিল, তাই বাঁচার জন্য এইসব করলো, আর আমার বেচারা বন্ধুটা ফেসে গেল। এই এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। চুপ করে থাক, আমি শুধু জানতে চাই ও তোকে ভালোবাসে নাকি টাইম পাস করছিল শুধু। আরে দাঁড়ান, ওকে আমরা পরেও শাস্তি দিতে পারবো, কিন্তু আগে পদ্মিনীকে এখানে ডাকো। কেন রে, তুই এই লোফারগুলোর কথা শুনে আমার মেয়েকে সন্দেহ করছিস? এই এখন শুধু ও আর তোর মেয়ে নয়, আমার মেয়েও বটে। এত লোকের সামনে ও পদ্মিনীর ব্যাপারে খুব ছোট কথা বলেছে, কিন্তু তার মধ্যে সত্যি কতটা আছে সেটা আমাদের জানতে হবে। পদ্মিনীকে ডাকো। পদ্মিনী, গতকাল এই ছেলেটি তোমার ঘরে গিয়েছিল? হ্যাঁ, এসেছিল। বলবে কেন গিয়েছিল? আমি জানি না। হ্যাঁ, জানো না মানে? তুমি ডেকেছিলে বলেই তো গেছিল তোমার রুমে। আমি ডেকেছিলাম রুমে? আমি কেন কাউকে ডাকবো? এই লোকটা সব মিথ্যে বলছে। আমি কাউকে আমার রুমে ডাকিনি। মিথ্যে কে বলছে, আমি না তুমি? তোমার যখন শক লেগেছিল, তুমি অজ্ঞান হয়ে গেছিলে, ওই তোমাকে বাঁচিয়েছিল তখন। এটাও কি মিথ্যে? সবাই যখন ওকে ধরে মারছিল, তুমি সবাইকে বাধা দাও আর তারপর ওকে সরিও বলেছিলে, এগুলোও কি মিথ্যে? তুমি ওকে নাচ গান করতে বলছিলে আর তুমি ওর সঙ্গে নাচছিলেও, এগুলোও কি মিথ্যে? ঠিক আছে, এগুলো নয় মিথ্যে। এবার বলো, এই আংটিটা কার? এই আংটিটা তোমার তো? বলো, এই আংটিটা ওর কাছে কি করে এলো? বলো, দিব্যি করে বলো যে আংটিটা তুমি ওকে দাওনি। তুমি এর উত্তর দিতে পারবে না, কারণ তুমি ওকে আংটিটা দিয়েছিলে।
তুমি ওর সঙ্গে ভালোবাসার নাটক করছিলে, আর এখন সবার সামনে তুমি ভালো সাজছো, কারণ সবার সামনে তোমার আসল চেহারাটা ধরা পড়ে যাবে। তো এতে অবাক হওয়ার মতন কোনো বিষয় নেই। অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছে এটা জানা সত্ত্বেও ও একজনকে নিজের রুমে ডেকেছে। ব্যাস, একেবারে অসভ্য কাকে একটা অসভ্য মেয়ে। বলছো? হ্যাঁ, তুমি অসভ্য। তুমি মুখ সামলে কথা বলো। অনেক হয়েছে, আর কিছু বলার দরকার নেই। আমাদের ভাগ্য খুব ভালো যে সঠিক সময় সব জানা গেছে। এই ছেলেটার কথা শুনে বিয়েটা ভেঙে দেবেন না? না আঙ্কেল, ওদের আটকিও না, চলে যেতে দাও ওদের। দেখো একবার, এত কিছু হওয়ার পরেও কিভাবে কথা বলছে। চুপ করুন আপনি। আমার সম্বন্ধে এসব বাজে বাজে কথা বলার কোনো অধিকার নেই আপনার। আপনি প্লিজ চলে যান এখান থেকে। পদ্মিনী, আমি কারোর কোনো কথা শুনতে চাই না। গেট আউট, আই সেড গেট আউট। অনেক হয়ে গেছে বন্ধু, এর থেকে বড় অসম্মান আর আমার সহ্য হবে না। আমাদের আর এখানে থাকাটা একদম ঠিক নয়। চল চলে যাই। যখনই আমি কোনো মেয়েকে দেখেছি তাকে একটাই প্রশ্ন করেছি, ইলু ইলু তাতা থাইয়া। কিন্তু তোমাকে কখনো জিজ্ঞেস করিনি, কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম পদ্মিনী। এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। গুড বাই। দাঁড়াও, তোমার বন্ধু আমায় পছন্দ করে বলে তুমি মিথ্যে বলে আমার বিয়েটা ভেঙে দিলে আর আমার পরিবারকে অসম্মান করলে। ঠিক আছে, কিন্তু এত কিছু হওয়ার পরেও আমি তোমার বন্ধুকে বিয়ে করব, কিন্তু ওর সাথে থাকার জন্য নয়, বরং তোমার থেকে নিজের বদলা নেওয়ার জন্য। কাউন্টডাউন শুরু করে দাও। আসুন। আপনারা? আমরা চেন্নাই থেকে আসছি। অরবিন্দর বাড়ি তো এটাই না? ইনি রামপাল্লাইয়া সবচেয়ে ধনী ব্যক্তি। আপনার ছেলের জন্য সম্বন্ধ এনেছেন। আসুন আপনারা ভেতরে এসো, চলো। এই চন্দ্রু, অরবিন্দ, চেন্নাই থেকে অনেকগুলো লোক তোর বাড়িতে এসেছে। মনে হচ্ছে ওরা পদ্মিনীর সঙ্গে তোর বিয়ে দিতেই এখানে এসেছে রে। যা কিছু হয়েছে তাতে খারাপ লাগবার কিছু নেই। আর যেখানে স্ট্যাটাসের ব্যাপার আর সম্পত্তির ব্যাপার, তাতে আমরা দুজনে সমান সমান। আর তাছাড়া আপনার ছেলে আমাদের মেয়েটাকে পছন্দও করে, আমাদের মেয়েও আপনার ছেলেকে পছন্দ করে ফেলেছে। তাহলে আমরা দুজনের আশীর্বাদটা তো করেই ফেলতে পারি। চলো তত্ত্ব নিয়ে এসো। সেদিন যখন ও অরবিন্দকে অপমান করেছিল সবার সামনে, সেদিনই অরবিন্দকে মন থেকে বের করে দিয়েছিল। আমার বন্ধু একটা ফালতু মেয়েকে কোনোদিন বিয়ে করতে চাইবে না। তোমার সাহস হয় কি করে ওকে ফালতু মেয়ে বলতে? আমাদের মেয়ের বেডরুমে মাঝরাতে ঢুকে পড়েছিল তোমার ওই বন্ধু। তার মতন তো ফালতু নয় আমাদের মেয়ে। তাহলে আপনি মেয়ের সম্বন্ধ নিয়ে এখানে কেন এসেছেন? চলে যান, আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাহলে ঠিক আছে, তুমি ভুলে যেও যে আমরা এসে সম্পর্ক গড়ার কথা ভেবেছি, কিন্তু এটা ভুলবেন না যে আপনারও একটা মেয়ে আছে। চলো এখন।
হাই গৌতম, তুই কখন এলি ভাই? এক্ষুনি এলাম। মা ফোন করে বললো যে তোমার বিয়েতে কোনো সমস্যা হয়েছে, সেই জন্য এলাম। আরে শোন, ব্যাপারটা সামলাতে আমাদের কালঘাম ছুটে গেছে, আর তুই এখানে আরো ঝামেলা বাড়াতে এসেছিস। এই, এগুলো আমাদের ঘরোয়া ব্যাপার, তুই নিজের মুখটা বন্ধ রাখ। গৌতম, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার নয়, এটা আমার পার্সোনাল ম্যাটার, সেই জন্য তুইও। আরে এরকম কিছু না, সবাই তোমাকে নিয়ে চিন্তা করছে। চিন্তা করার তো কোনো ব্যাপার নেই, আমি তো সোজা না বলে দিয়েছি। দাঁড়াও অরবিন্দ, তুমি ওকে না করলে কেন? আমি ওকে পছন্দ করি না। তোমার ওকে পছন্দ না, না তোমার বন্ধুর? আমার বন্ধুর পছন্দ নয় মানে আমারও পছন্দ নয়। চন্দ্র কোনো বাইরের ছেলে নয়, আমার আর ওর এই বাড়িতে সমান অধিকার। দেখো, এসব সাধারণ ব্যাপার না, আমরা এসব কিছুতেই সহ্য করব না। কে বাধ্য করছে সহ্য করতে? চলে যাও এখান থেকে। এই অরবিন্দ, বাবা, আমি তোমাকে 1000 বার বলেছি, সে তোমার যা ইচ্ছা হয় তুমি বলো, কিন্তু আমার আর আমার বন্ধুদের ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। আমার থেকে তোমাদের সবার থেকে বেশি, আমার মা বাবার থেকে বেশি আমার বন্ধুরা গুরুত্বপূর্ণ। কথা শেষ। এই চল। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি? আমরা কি ভিখিরি নাকি? চলো এখান থেকে। দাদা, আপনি এরকম কথা কেন বলছেন? আচ্ছা, যদি আরো একটু সময় এখানে থাকি না, ও আমাদের ঘাট ধাক্কা দিতে পারে। দেখুন দাদা, ছেলে মানুষ বলে ফেলেছে। দিদি, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আরে মামা, তুমি কিরকম কথা বলছো এটা? বাবা দেখো, মামার খারাপ লাগছে তো, তুমি ভেতরে যাও আর এই ব্যাপারটা এখানেই শেষ করে দাও। অরবিন্দ যেটা পছন্দ করে না সে ব্যাপারে আর কেউ কোনো কথা বলবে না, তুমি ভেতরে যাও। তুমি কি আমাকে ডেকেছো? এই বাড়িতে কি চলছে সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। চন্দু এরকম ব্যবহার কেন করছে? ওর জন্যই অরবিন্দ বিয়েতে রাজি হচ্ছে না। ওদের ধন সম্পত্তি দেখে বলছি না আমি, চন্দু অপমান করেছে সেই কারণেও আমি বলছি না। আমার মনে হয় অরবিন্দরও এতে দোষ আছে। এত কিছুর পরেও সম্বন্ধ নিয়ে এসেছিল। যদি আমার মেয়ের সাথে এরকম হতো তাহলে আমাদের কি অবস্থা হতো? কোনো মেয়ের সর্বনাশ হোক সেটা আমি চাই না। সেই জন্যই বলছি যে ওই মেয়েটাই আমাদের বাড়িতে বউ হয়ে আসবে। এই, তুই বলছিলিস যে তুই কিছু কথা বলতে চাস? আমি জানি আমি যা বলবো তা তোর পছন্দ হবে না, কিন্তু তাও আমি বলবো, অরবিন্দর কিন্তু পদ্মিনীকে বিয়ে করা উচিত। কি বললি? দেখ, তুই যদি ওকে বাধা দিস তাহলে এই জীবনে আর বিয়েই করবে না। আমি সত্যি বলছি চন্দ্রু, ও ওকে খুবই ভালোবাসে। জানি তুই ভয় পাচ্ছিস, সেরকম কিছুই হবে না। শুধু পদ্মিনীই নয়, পৃথিবীর কোনো মেয়েই আমাদের থেকে অরবিন্দকে আলাদা করতে পারবে না। তোর বিশ্বাস হচ্ছে না তো? না ভাই, আমি কি করে জানবো যে ও এখন ওকে ভালোবাসে কিনা? অরবিন্দর খুশি ছাড়া আমি পৃথিবীতে আর কিছুই চাই না। ও যদি ওকে বিয়ে করে খুশিতে থাকতে পারে তাহলে আমি মরে গেলেও কিছু যায় আসে না। চন্দ্রু, আমি ওকে বিয়ের জন্য রাজি করাবো। তুই সত্যিকারের বন্ধু ভাই। এই শোন, এই এটা ঠিক করে লাগা এখানে। এই শোন, এটা সাবধানে লাগাবি, অনেক দামি জিনিস, এর দাম পুরো 5000। যদি এটা নষ্ট হয় না তোদের টাকা থেকে কেটে নেব। এই জন্য আমি এই গাধাদের ওপর ভরসা না করে নিজেই ওপরে উঠেছি। এই, তুই শুনতে পেয়েছিস তো? ম্যানেজার স্যার কি বললেন? পুরো 5000 টাকা। ঠিক করে ধরবি, যখন আমি ওকে বলবো তখনই ছাড়বি। যখন তুমি ওকে বলবে তখনই ছাড়বো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। যখন তুমি ওকে বলবে তখন আমি এই দইটা ছেড়ে দেবো বস। ওকে ওকে। আরে এখনই ছেড়ে দিলি? আরে মনে হচ্ছে এটাও গেল। আরে 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 আরে, কি হলো কি হলো কি হলো? এই জল 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 দাও, অজ্ঞান হয়ে গেছে, যাও। আরে এটা এখন কি করলি? একটু আগেই তো বললাম সাবধানে কর, এটা অনেক দামি। আরে ক্ষমা করে দিন না স্যার। তোর টাকা থেকে 10000 কেটে নেব। স্যার, আপনি বলেছিলেন 5000 টাকা দাম। হ্যাঁ বলেছিলাম, এর দাম 5000, আর একটা আনলে 5000 লাগবে তো। 10000 হলো, 10000 কাটবো। আরে বাপরে, সর্বনাশ হয়ে গেল। আরে আমাকে দে। ওরে ওকে জল দিস না, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দে। স্যার, এটা আমি জেনে শুনে করিনি। ওরে বল না। তোকে তো আমি ওরে কোথায় পালাই? আমি কোথায়? এটা কি ডেকোরেশন ফুল? কারো বিয়ে হচ্ছে নাকি? এই আচ্ছা, বলছি আপনারা কারা? ওহো, তাহলে তুই ঠিক হয়ে গেছিস।
নমস্কার। নমস্কার। আসুন 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 আসুন। আরে ভেতরে বলে দাও বরযাত্রী চলে এসছে। কিডন্যাপার্স বস। আরে বেআই মশাই এখানে কেন দাঁড়িয়ে, চলুন ভেতরে চলুন। আসুন আসুন। ওরা বারবার আমাদের হাত থেকে পালিয়ে যায়, এবার আমরা ওদের কিছুতেই পালাতে দেব না। চলো চলো চলো। কোথায় ওই দেখো বস, ওরা দুজন ওখানে। দেখলে বস, এরাই দুজন যারা তোমাকে চৌকি সময় তুলে নিয়ে গিয়েছিল। চলো ওদের ধরি বস। এই দাঁড়িয়েছে কেন, চলো। আরে আরে দাঁড়া, ওরে গজনীর বাচ্চা, আমার কথাটা শোন। ওরে আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস। কেন ফিরে এলো? স্মৃতি আমি আবার হারিয়েই ছাড়বো। নিকুচি করেছে। ওই চঞ্জুকে এখান থেকে না তাড়িয়ে আমি বিয়ে করতে পারবো না। পদ্মিনী, বলেছিলে অরবিন্দকে বিয়ে করবার সিদ্ধান্তে তুমি রাজি আছো, আর সেই জন্যই তোমার বিয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এখন তুমি তার বন্ধুকে এইসব বললে, তবে এই বিয়েটা ভেঙে যাবে। মা, ভেঙে যেতে দাও। আগেও তো আমার বিয়ে একবার ভেঙেছে, তাই না? এই যন্ত্রণাটা কেমন সেটা ওরাও জানো। তুমি যখন বলবে করতে হবে তখন করতে হবে, আবার যখন থামতে বলবে থামতে হবে। এটা বিয়ে, কোনো খেলা নয়। আমাদের ডিসিশনে কিছু হবে না। উপরে যিনি আছেন উনি সব ডিসাইড করে পাঠান। মনের মধ্যে শত্রুতা রাখিস না মা, এটা এখন তোর জীবনের প্রশ্ন। তেমন নয় আঙ্কেল, অরবিন্দ আর ওর ফ্যামিলির সাথে আমার কখনো কোনো শত্রুতা ছিল না। আমার শত্রুতা আছে ওই চঞ্জুটার সাথে। ওকে এখান থেকে না তাড়িয়ে আমি এই বিয়েতে বসবই না।